আসসালামু আলাইকুম। এইটা বেসিক্যালি একটা ক্লায়েন্টের প্রজেক্ট। তো ক্লায়েন্ট কি চাচ্ছে? ক্লায়েন্ট চাচ্ছে আমাদের এই প্রজেক্টটা ওর তার এটা হচ্ছে inspirational সাইট। এরকম করে ও রিবিল্ড করবে। ঠিক আছে? তো আমরা যেটা করব, আমাদের এই ফুল প্রজেক্টটা আমরা রিবিল্ড করব ঠিক এইটার ইউআই এর মতো করে। বাট কন্ডিশন হচ্ছে এইটাকে ডুপ্লিকেট করা যাবে না। এই জায়গা থেকে সর্বোচ্চ আমরা ইন্সপিরেশন গুলো নিতে পারবো। ঠিক আছে? তো আসুন আমরা দেখি যে এই জায়গায় আমাদের কি বিষয় আছে। তো ১ম এই যদি আসি, আমাদের একটা হেডার আছে। তো হেডারের টপ পার্টটা আমরা আই থিংক এইটার মতো করে ডিজাইন করতে পারি। দেন লোগো, সার্চ। সো সার্চটা আমরা এরকম রাখতে পারি অ্যান্ড এই জায়গায় আমাদের এই বাটনগুলো আছে। বাটনগুলো আমরা এই জায়গায় ফরম্যাট করতে পারি। ওকে? তো এরপর আছে মেনু। মেনুগুলো আমরা এইটার মতো করেই রাখতে পারি। ঠিক আছে? তো এই জায়গার মেনুগুলো আমরা এরকম করেই রাখবো। এরপর আছে মেগা মেনু। মেগা মেনুটা আমরা এই স্টাইলেই রাখতে পারি। অ্যান্ড দেন যদি আমরা একটু নিচে আসি, এই যে আছে আমাদের ক্যারোসেল। তো আমরা যেটা করব, আমরা ফুল ব্যাকগ্রাউন্ডটা এই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড রাখবো। আর ক্যারোসেলটা এইরকমই রাখবো। বাট ক্যারোসেলের মধ্যে একটু ভিন্ন স্টাইল এপ্লাই করব। লাইক এগুলোর ব্যাকগ্রাউন্ড থাকবে। প্রত্যেকটা ক্যারোসেল একটা প্রপার স্পেসিং থাকবে। এরকম আরো বেশ কিছু বিষয় আমরা এপ্লাই করব। অ্যান্ড ফুল উইডথটা আমরা একটু বাড়িয়ে নিব যেন ভালোভাবে ডিসপ্লে হয়। তো এইরকম আমরা যেটা করব, আস্তে সবগুলো বিষয়ে কাজ করব। অ্যান্ড এই জায়গায় অনেকগুলো পেজ আছে দেখতে পাচ্ছেন। তো সবগুলো কাজ আমাদের করা হবে। আবার এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রাইস সুইচার আছে। এই প্রাইস সুইচারটা আমরা এপ্লাই করব। সেম ভাবে এই জায়গায় সিটি কোডের আন্ডারে চেক করা যায়। এগুলো আমরা সুন্দর একটা পপআপ এর মধ্যে দেখাবো। সরি, এই যে বিকাম এ সেলার দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমাদের শপগুলো থাকবে, শপের ডিটেইলস থাকবে। আবার বিকাম এ সেলার যে পেজটা আছে, এই জায়গায় আমরা কাজ করব। তো সবকিছু মিলিয়ে আই থিংক আপনারা ভালো একটা এক্সপেরিয়েন্স হবে যে কিভাবে কোনো একটা সাইটকে রিবিল্ড করবেন। এবং এটা করতে পারলে আশা করা যায় আপনি ই-কমার্সের যেকোনো প্রজেক্ট নিজের মতো করে তৈরি করতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে আমরা কোনো এক্সিস্টিং থিম ব্যবহার করে কাস্টমাইজ করব না। আমরা ফুললি নিজের মতো করে একটা প্রজেক্ট তৈরি করব। অ্যান্ড অফ কোর্স আমরা কিছু কোড যেটা আমার আগে থেকে তৈরি করা তা ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে ওই রিসোর্স গুলো আমি আপনাদের প্রোভাইড করব। যেন আপনাদের প্রবলেম না হয়। ওকে? তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ ফুল প্রজেক্টটা শুরু করি। প্রজেক্টটা শুরু করার জন্য আমরা ১ম এই প্রজেক্টটা ইনস্টল করে নিব। তো এর জন্য কি করব? লোকালের মধ্যে প্লাসে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইট। হ্যালো, ক্রিয়েট এ তো ক্রিয়েট এ নিউ সাইটের পর দিব আমরা কন্টিনিউ। অ্যান্ড এই জায়গায় কি করব? আমরা প্রজেক্টের নাম দিব। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এইটা, ড্রিগিবল। তো ড্রিগিবলটা দিচ্ছি। অ্যান্ড এখন দিব কন্টিনিউ। প্রিফার্ড অ্যান্ড ইউজার নেম দিচ্ছি আমরা অ্যাডমিন, আর পাসওয়ার্ড 1 2 3। ইমেল যেটা আছে এটাই থাকবে। অ্যান্ড আমরা এড সাইটে ক্লিক করব। তো এখন যেটা হবে, ফুল ওয়েবসাইটটা একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন তৈরি হবে। ওকে? তো ফ্রেশ ইনস্টলেশনটা যদি তৈরি হয়, দেন আমরা আমাদের এই প্রজেক্টটা ওপেন করব। আবার দেখাচ্ছি কিভাবে ওপেন করবেন। আপনি ক্লিক করবেন সাইট ফোল্ডার, দেন অ্যাপ, অ্যান্ড এরপরে হচ্ছে পাবলিক। এই পাবলিকটা আমরা ড্রাগ ড্রপ করব এই জায়গায়। ওকে? তাহলে ফুল প্রজেক্টটা আমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমরা কি করব? আমরা দেখব WP কনটেন্ট। অবশ্য আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এই প্রজেক্টটা ওপেন করে নেই। অ্যান্ড অ্যাডমিন 1 2 3। তো আপনি দেখতে পারছেন
আমাদের ফ্রন্টের আমাদের ফুল প্রজেক্টটা তৈরি হয়ে গিয়েছে। আর যদি ভিজিট সাইটে যাই আপনি দেখতে পাচ্ছেন একবার সিম্পল একটা প্রজেক্ট তৈরি হয়েছে। তো এইটুকুই হচ্ছে ইনস্টলেশন প্রসেস, কিভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেসের বেসিক ইনস্টলেশন করবেন। এবার আসুন আমরা দেখি কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেসের বয়লার প্লেট তৈরি করব। এটা হচ্ছে আমাদের গুড ইন্সপিরেশন নেয়ার জন্য। তো এর জন্য আমরা যেটা করব, আমরা দিব আন্ডারস্কোর ওয়ার্ডপ্রেস বয়লার প্লেট। তো আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা underscores.me। তো এই জায়গায় যদি আমরা ক্লিক করি, এক্ষেত্রে আপনি যেকোনো একটা নাম দিয়ে ফুল প্রজেক্টটা ডাউনলোড করতে পারবেন। লাইক আমি দিচ্ছি যে বয়লার প্লেট, এরকম একটা নামই আমি দিচ্ছি। দেন যদি আমি জেনারেটে ক্লিক করি, এই জেনারেট এগেইন, আপনি দেখতে পাচ্ছেন প্রজেক্ট ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন কি করব? এই প্রজেক্টটা আমরা কপি করছি অ্যান্ড আমাদের থিমস এর মধ্যে আমরা এই জায়গায় পেস্ট করছি। ওকে? এতটুকুই। এখন যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, আপনি দেখতে পাচ্ছেন বয়লার প্লেটটা চলে আসছে। তো এইভাবে আপনি চাইলেই যেকোনো বয়লার প্লেট underscores.me এর থেকে তৈরি করতে পারেন। এখন আসুন আমরা আমাদের নিজেদের থিমটা তৈরি করে ফেলি। তো আমাদের থিম তৈরির জন্য আমরা যেটা করব, সেম নামে রিকিবল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমরা বেসিক্যালি ফুল থিমটা নিজে থেকে তৈরি করব। তো তৈরি করলাম অ্যান্ড এই জায়গায় আমরা যেটা করব, আমরা আ রিগিবল সরি বয়লার প্লেট থেকে স্টাইল সিএস এর এই পার্টটা কপি করে নেব। তো এখন রিগিবলের মধ্যে মানে আমাদের থিমের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করব style.css। তো এই জায়গায় আমরা এটা পেস্ট করে দিব। তো এখন আমরা এই বিষয়গুলো চেঞ্জ করে ফেলব। লাইক আমাদের থিমের নাম কি? আমাদের থিমের নাম ছিল ড্রিগিবল। তো আমরা দিতে পারি ড্রিগিবল এই জায়গায় অ্যান্ড দেন থিমের ইউআরএল কি? থিমের ইউআরএল হচ্ছে আমাদের আ এইটা। তো আমরা দিয়ে দিচ্ছি ২ টাতেই অথরের ইউআরএল সেমটাই রাখছি। আর অথর আমরা দিব স্পেস টেক। ওকে? অ্যান্ড আমরা ইউআরএল এর মধ্যে দিতে পারি স্পেস, আই থিংক আপাতত থাকুক, যেটা আছে এটাই। অ্যান্ড স্পেস টেকটা বেসিক্যালি আমার কোম্পানি যে জায়গায় আমি কাজ করি, আমি জব করি। তো আমি এটা দিচ্ছি, আপনি আপনার নাম দিতে পারবেন অথরের জায়গায় অ্যান্ড অথর ইউআরএল আপনার অথরের ইউআরএল দিবেন। তো ডেসক্রিপশন কি হবে? ডেসক্রিপশন আমরা দিতে পারি ড্রেগিবল ইজ এ মডার্ন ই-কমার্স ওয়ার্ডপ্রেস থিম। ওকে? অ্যান্ড দেন আমাদের হচ্ছে ভার্সন থাকতে পারে এটাই। অ্যান্ড টেক্সট ডোমেইন এক্ষেত্রে অবশ্যই আমরা ড্রেগিবল দিব, তাই না? তো অ্যান্ড সেম ভাবে আমরা এটাও ড্রেগেবল এ কনভার্ট করছি। ওকে? তো এখন যদি আমরা থিমস এর মধ্যে রিফ্রেশ দেই, আ এখন আমাদের কাজ করেনি। কারণ কি? আরেকটা বিষয় আমাদের লাগবে, এটা হচ্ছে function.php, বাট আমাদের থিম আসার কথা ছিল। ওকে, এইখান জায়গায় আমাদের দিয়েছে templates by index.html or index.php টেমপ্লেট ফাইল। আচ্ছা, এইজন্য আমাদের এটা আসেনি। টেমপ্লেট হেডার স্টাইল শিট। ওকে, তো আমরা এই জায়গায় আরেকটা তৈরি করব, যেটা হচ্ছে index.php। ঠিক আছে? তো এখন আপনি যদি দেখেন ড্রিগিবলটা চলে আসছে। এইটা হচ্ছে একটা প্রাইমারি সেটআপ, কিভাবে আপনি একটা প্রাইমারি ওয়ার্ডপ্রেস এর মধ্যে একটা থিম তৈরি করবেন। লাইক ১ম এই ফোল্ডার, একটা ফাংশন পিএইচপি থাকবে, কিছু রাখার দরকার নেই। অ্যান্ড দেন ইনডেক্স পিএইচপি অ্যান্ড দেন একটা স্টাইল সিএসএস আর এই বেসিক অ্যাট্রিবিউট গুলো লাগবে। তো এখন আসুন আমরা আরো কিছু ইনিশিয়াল সেটআপ করে নিই। তো আপনি যদি স্টাইল সিএসএস এর মধ্যে যান, এই জায়গায় যা আছে আমাদের এইগুলো আপাতত দরকার নেই। বাট স্টাইল সিএসএস এর মধ্যে আমরা কমন কিছু
বিষয় এড করব। আর সেটা হচ্ছে কিছু সিএসএস, বডি এবং স্টার সবকিছুর বক্স সাইজিং, বর্ডার বক্স, মার্জিন 0 অ্যান্ড পেডিং 0। ওকে? তো এইটা হচ্ছে আমাদের ১ম রিকোয়ারমেন্ট। অ্যান্ড দেন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা যেটা করব, আমরা ফুল প্রজেক্টটার জন্য আই থিংক SCSS ইউজ করতে পারি। এটা বেটার হয়। তো এর জন্য আমরা যেটা করব, এই জায়গায় আমরা দিব অ্যাসেটস অ্যান্ড দেন আমরা এই জায়গায় দিব SCSS অ্যান্ড ফাইনালি আমাদের একটা SCSS থাকবে style.scss। ওকে? ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের মেইন। আর এর মধ্যে আরেকটা থাকবে আমাদের ফোল্ডার যেটা হচ্ছে কমন কমন অথবা এটা হতে পারে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড এর মধ্যে থাকবে আন্ডারস্কোর common.scss এবং অবশ্যই এটা SCSS ফোল্ডারের ভিতরে থাকবে। তো কমনের মধ্যে আমরা এই CSS গুলো রাখতে পারি। অর্থাৎ বডির যে কাজগুলো আছে এগুলো থাকবে আমাদের কমনের মধ্যে এবং আমরা এই জায়গায় রাখতে পারি মার্জিং, পেডিং এর যে বিষয়গুলো তা রাখতে পারি। তো আমরা কিছু কোড নিয়েছি লাইক 5 স্টেপ করে আমরা মার্জিন এবং পেডিং নিয়েছি। মার্জিনের জন্য মানে মার্জিন হবে, MT মানে মার্জিন টপ, ওকে? অ্যান্ড মার্জিন বটম এরকম। যেমন আপনি যদি MT5 দেন এর মানে হচ্ছে মার্জিন টপ 5 পিক্সেল। তো এইভাবে আমরা একটা বেসিক স্ট্রাকচার করে নিয়েছি। এইটা আমাদের লাগবে, ওকে? ঠিক আছে। আরেকটা আমরা করতে পারি সেটা হচ্ছে এইটা যেহেতু স্পেসিং, তো স্পেসিং এর জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট এর মধ্যে আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারি যেটা হচ্ছে spacing.scss। ওকে? স্পেসিংটা আমরা রাখলাম এই জায়গায়। ওকে? দেন আমাদের আরো যদি স্পেসিং লাগে আমরা এই জায়গায় রাখবো। আর অবশ্যই আমরা এই জায়গায় কি দিব? একটা আন্ডারস্কোর। ঠিক আছে? তো এরপরে কি লাগবে আমাদের? এরপর আমরা যেটা করব তা হচ্ছে আরেকটা ফাইল ক্রিয়েট করব সেটা হচ্ছে আ color.scss color.scss এই জায়গায় আমরা সমস্ত কালার গুলো হ্যান্ডেল করব। তো এই জায়গায় আমরা দিব রুট অর্থাৎ আমাদের যে জায়গা থেকে কালারটা হ্যান্ডেল হবে এবং এটা CSS এ অ্যাক্সেস দিবে। তো আমরা এই প্রজেক্টটা যদি দেখি যদিও এটা আছে নীল কালারে বাট আমরা এইরকম একটা ভাইব দেব। তাই না? ওকে। তাহলে আমরা এই জায়গায় প্রাইমারি কালারটা কি দিব আর সেকেন্ডারি কালার কি দিব? তো আপনি যদি দেখেন আমরা যেটা করতে পারি এই ব্লুটা সরি এই অরেঞ্জ কালারটা যদি আমরা দেখি বেশিরভাগ জায়গায় ইউজ হচ্ছে। তাই তো? দেখতে পারছেন? অনেক জায়গায় ফুল ভাইবটাই আসছে অরেঞ্জের মাধ্যমে। যেমন আমি যদি একটা ডিটেইলস এর মধ্যে যাই, আপনি দেখতে পাচ্ছেন অরেঞ্জ দেন এই জায়গায় আছে অরেঞ্জ এবং এই বাটনগুলো অরেঞ্জ। তো বেসিক্যালি বেশিরভাগ কাজগুলো আছে অরেঞ্জের মাধ্যমে। তার মানে আমরা অরেঞ্জটাকে প্রাইমারি কালার দিতে পারি। ওকে? তো আমরা দিব কালার প্রাইমারি অ্যান্ড এই জায়গায় আমাদের অরেঞ্জের কোডটা থাকবে। ওকে? তো এটা কি? আমরা আই থিংক এটা ক্রোমের মধ্যে নিতে পারি। রিফ্রেশ অ্যান্ড আমরা যদি এই জায়গায় ইন্সপেক্ট করি তাহলে আ এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই কালার। ওকে? তো আমরা কি করব? কালার প্রাইমারি এই কালার নিয়ে নিলাম। ঠিক আছে। আর এই জায়গায় একটা কালার আছে, ডিপ একটা কালার অ্যান্ড আমরা যদি এইদিকে আসি, এদিকে আর ডিপ কালার আছে? যেহেতু ডিপ কালার আর দ্বিতীয়টি নেই, তার মানে আমাদের আম এইটা লাগবে না। ওকে? এই কালারটা আমরা ম্যানুয়ালি নিয়ে নিব। ঠিক আছে? আর এই কালারটা রেড টাইপের যে কালারটা আছে এটাও কি দ্বিতীয় আছে?
না, এই জায়গায় নেই। আমরা যদি অন্য কোনো একটা পেজের মধ্যে যাই, তো এই জায়গাগুলোতেও তেমন নেই। তার মানে রেড কালারটা আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। তো এটাকে আমাদের ভেরিয়েবলে রাখার দরকার নেই। ওকে? ঠিক আছে। তো অথবা আমরা রাখতে পারি, যদি পরবর্তীতে দরকার হয়, হবে কি? না, I think আমাদের এই কালারটা রাখা দরকার নেই। তো আমরা অন্যান্য কালারগুলো নিয়ে কাজ করি। তো আমরা যদি এই জায়গায় আসি, ধরুন এই কালারটা কি আর আছে? আমরা যদি দেখি, হ্যাঁ, এই কালার আর এই কালার I think সেম কালার। তো এইটা আমরা নিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। ওকে? তো এইটা হচ্ছে আমাদের উম ব্যাকগ্রাউন্ড কালার, এইটাই বিজি মেইন। তো আমরা এটা নিতে পারি বিজি মেইন এই কালার। তো আমরা দিব কালার প্রাইমারি ব্যাকগ্রাউন্ড। ওকে? তো এই কালারটা নিয়ে নিলাম আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। ঠিক আছে। তো এরপর আর কি আছে আমাদের? এই ব্লাক কালারটা আছে। তো ব্লাক কালার, এই জায়গাতেও ব্লাক কালার আছে, এই জায়গাতেও ব্লাক কালার আছে, আপনি দেখতে পাচ্ছেন এইগুলোতেও আছে। সো আমরা তাহলে এই ব্লাক কালারটা নিয়ে নিই, যেটা হচ্ছে ফুল ব্লাক। তো আমরা যদি এই জায়গায় দেখি, সরি, যদি এই জায়গায় দেখি বিফোর আফটার, আমরা যেটা করতে পারি লাইক এইটার কালার রেড দিলাম, আর পিকারটা যেটা করব, পিকার থেকে এই কালারটা আমরা পিক করে নেব। 000 আছে। সো তাহলে আমরা কি করব? কালার ব্ল্যাক 000। ওকে? তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের আম হোয়াইট কালার কি আছে? আপনি দেখতে পাচ্ছেন এটা সফট হোয়াইট। আর যদি এই জায়গায় আসি, এটা হোয়াইট কালার। আর এদিকে এইগুলো মোটামুটি হোয়াইট কালার আমরা বলতে পারি। তো আমরা এই কালারটাই নিচ্ছি। আমরা এই কালারটা দিব কালার হোয়াইট। বাট এইটার যদি আমরা কালারটা দেখি, কালার কোথায় আছে? হোয়াইট, এটাই ইউজ করা হয়েছে এবং এটা সরাসরি হোয়াইট। বাট এখানে কি আরো আছে? উম আমরা যেটা করতে পারি লাইক এটার কালার রেড দিলাম, আর সেম কালারটা আমরা এই জায়গা থেকে পিক করে নিব। তো যদি এই জায়গায় যাই, এইটা, তো এটা বেসিক্যালি কালার। তো আমরা দিব কালার সফট হোয়াইট। ওকে? তো সফট হোয়াইট হচ্ছে আমাদের এই কালারটা। ওকে? অ্যান্ড দেন আমরা যদি ব্যাডজের মধ্যে যাই, এটা একটা ব্যাডজ, এগুলো হচ্ছে ব্যাডজ। তো সবগুলো ব্যাডজ, আবার এই জায়গায় ব্যাডজ হচ্ছে আবার অন্যরকম। তো আমরা এটা নিতে পারি এই কালারটা ব্যাডজের প্রাইমারি কালার হিসেবে। তো আমরা দিব এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার এইটা। তো আমরা দিতে পারি এই জায়গায় ব্যাডজ প্রাইমারি কালার, কালার ব্যাডজ প্রাইমারি। তো এখন যদি আমরা আসি, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন ২ টা কালার আছে। তো এই ২ টা কালার আমরা নিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের মেইন কালার। তো এটা আমরা দিব যে সাকসেস কালার। তো কালার সাকসেস এইটা, আরেকটা হবে আমাদের কালার সাকসেস সফট। ওকে? তো এইটা হচ্ছে আমাদের এই কালারটা। ঠিক আছে? অ্যান্ড দেন যদি আসি আমাদের এই জায়গায় একটা কালার আছে, যেটা হচ্ছে আমাদের আ হোয়াইট অ্যান্ড হাইট উইথ ব্যাকগ্রাউন্ড।
আচ্ছা, আপাতত এইটুকু। আর আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কি নিয়েছি? I think এই ব্যাকগ্রাউন্ডটা নেয়া হয়নি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন নিয়ে নিব। তো যদি আমরা এই জায়গায় আসি, এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে উম এই কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার BG প্রাইমারি 30 এইটা। তার মানে এটা ব্যাকগ্রাউন্ডের একটা সফট কালার। তো আমরা দিতে পারি কালার প্রাইমারি ব্যাকগ্রাউন্ড সফট এইটা। ওকে? তো ঠিক আছে। এখন যদি আসি আমরা আ 2 আইটেমস বান্ডল অ্যান্ড এই জায়গায় আপনি একটা কালার দেখছেন। তো এই কালারটা আমরা নিয়ে নিব। মেবি আমরা এটা দিতে পারি কালার রেড অ্যান্ড দেন এই কালারটা আমরা এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি। ওকে? তো এই কালারের নাম আমরা দিতে পারি ব্যাডজ এর একটা মেবি সাকসেস কালার এই টাইপের। তো এই জায়গায় হবে কালার ব্যাডজ সাকসেস। ওকে? তো এইটা হচ্ছে আমাদের সাকসেস কালার। অ্যান্ড দেন যদি আমরা আসি আর কিছু কি আছে? ওকে, আই থিংক এতটুকুই। যদি আমাদের পরবর্তীতে আরো থাকে ওই ক্ষেত্রে আমরা দেখে নিব। বাট মোস্ট অফ দ্যা কালার আমরা এড করে ফেলেছি। ওকে? তো এখন আসুন আমরা দেখি আমরা কিভাবে টাইপোগ্রাফিটা নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা এই জায়গায় আরেকটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি আন্ডারস্কোর টাইপোগ্রাফি। তো ১ম এ হচ্ছে আমরা দেখব বডি এর কি টাইপোগ্রাফি আছে। তো যদি আমরা যেকোনো এক জায়গায় ক্লিক করি অ্যান্ড এই জায়গায় যদি দেখি স্প্যান এইটার ফন্ট ফ্যামিলি এরিয়াল। ওকে? আর এ এই জায়গায় কালার ইউজ করা হয়েছে এইটা। তো আমরা বডি এর কালার এই কালারটাই রাখছি। এটা। তো বডি এর তাহলে আমরা এই জায়গায় আরেকটা কাজ করতে পারি। এই জায়গায় আমরা দিব কালার প্রাইমারি এরপর আ মেবি ব্যাকগ্রাউন্ড সফট প্রাইমারি এর পরেই রাখতে পারি। আ এই জায়গায় কালার বডি। ওকে? তো RGB আমরা হেক্স দিচ্ছি। ঠিক আছে। কালার বডি ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যেটা করব টাইপোগ্রাফির জন্য লাইক বডি এর ফন্ট সাইজটা আমরা রাখবো। ফন্ট সাইজ হচ্ছে টাইপোগ্রাফির একটা পার্ট। যেটা হচ্ছে ফন্ট সাইজ ১৪। তো আমরা যদি আবার এই জায়গাতেও আসি আপনি দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ ১৬। ওকে? আর যদি এই জায়গায় আসি ফন্ট সাইজ আ ১৪। তো ইন জেনারিক আমরা ১৪ না, আমরা ১৬ টাই নিচ্ছি। কারণ এগেইন আমরা সাইডটা ডুপ্লিকেট করছি না। আম আমরা চাইলে এটা নিয়ে নিতে পারি এই জায়গায়। ওকে, যেটা বলছিলাম আমরা সাইডটা ডুপ্লিকেট করছি না। আমরা এই জায়গা থেকে কেবলমাত্র ইন্সপিরেশন নিচ্ছি। তাই না? তাহলে আমরা এই জায়গায় বডিটা ১৬ নিয়ে নিব। সো ফন্ট সাইজ 16 পিক্সেল। ওকে? ঠিক আছে। তো এরপর যদি আমরা আসি এই জায়গায় এখন আমাদের এই সাইড থেকে আমরা একটু দেখি। তো যদি এই সাইড থেকে আমরা দেখি এই জায়গায় টাইটেলের একটা ফন্ট সাইজ আছে। এইটা টাইটেল এইগুলো একেকটা টাইটেল, তাই না? ওকে। তো টাইটেলে যদি আমরা আসি এই জায়গায় হোম পেজের মধ্যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের টাইটেল। অ্যান্ড আই থিংক এইগুলো আমরা নিতে পারি ফন্ট সাইজ কত দেয়া আছে? ২০ পিক্সেল। ওকে। তাহলে আমরা এইটা নিয়ে নিতে পারি। তো
H2 এর ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে। আচ্ছা, আর যেটা করেছি আমি এই জায়গায় একটা টাইপ স্কেল জেনারেট করে নিয়েছি। সো H2 20 যদি হয় এই ক্ষেত্রে একটা টাইপ স্কেল কিরকম হবে তার উপর। ওকে। তো মোটামুটি এইটুকুই আমাদের টাইপোগ্রাফি পার্ট। আর কি কিছু আছে? আমরা যদি এই জায়গায় দেখি, এটা হচ্ছে লিঙ্কের ফন্ট সাইজ। তো এই জায়গায় লিঙ্ক তো যখন আসে আমরা এগুলি নর্মাল ভাবে দিয়ে দিব। তো ওইভাবে বলার কিছু নেই। বেসিক্যালি টাইটেল, বডি অ্যান্ড সবগুলো লিঙ্কের দেখতে পাচ্ছেন সেম ফন্ট সাইজ। তাহলে আমরা লিঙ্কের আপাতত আচ্ছা লাগবে না। তো আমরা এরকমই রাখি, যেমন আছে ঠিক তেমনই। ওকে। আর টাইপোগ্রাফির মধ্যে আরেকটা হচ্ছে ফন্ট ফ্যামিলি কি হবে। তো আমরা যেটা করব, ফন্ট ফ্যামিলি হিসেবে আমরা ইউজ করব, ওরা কি ফন্ট ফ্যামিলি ইউজ করেছে? তারা ইউজ করেছে ফন্ট ফ্যামিলি, তারা রোবটো ইউজ করেছে। তো আমরা রোবটো ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি। তো fonts.google.com এর মধ্যে যাব অ্যান্ড এই জায়গায় আমরা দিব রোবটো। তো রোবটো ফন্টের আমরা যেটা করব, আচ্ছা 400, ঠিক আছে, আমরা এই ফন্টটা নিয়ে নিই। তো আমরা কি করব, আমরা গেট এমবেডেড করে ক্লিক করব অ্যান্ড আমাদের লাগবে ইম্পোর্ট। ওকে। তো ইম্পোর্টটা এই জায়গায় নিয়ে নিচ্ছি অ্যান্ড আমরা এই জায়গায় সরাসরি প্লেস করে দিব। স্টাইল সিএসএস এর এই জায়গায় আমরা প্লেস করে দিচ্ছি। তাহলে আমাদের ফুল সিএসএসটা চলে আসবে অ্যান্ড সাজেশন দেখাচ্ছে। তো সাজেশনগুলো আমরা দিয়ে দিতে পারি। তো বডি এর ফন্ট ফ্যামিলি রোবটো অ্যান্ড সবগুলোরই ফন্ট ফ্যামিলি আমরা রোবটও দিতে পারি। সো আমরা এটা একবারে করে ফেলতে পারি। লাইক H1, H2, তো সবগুলোই ফন্ট ফ্যামিলি রোবটো। আর ফন্ট ওয়েট কি? তো ওয়েটটা যদি আমরা এই জায়গা থেকে দেখি ক্রোমের মধ্যে, ওয়েট হচ্ছে আমাদের এই জায়গায় ফন্ট ওয়েট। তো সার্চ করি যদি আমরা, ওয়েট 700, 700। সো ফন্ট ওয়েট 700, ঠিক আছে। ওকে। তো আমাদের টাইপোগ্রাফি ডান। আমাদের কি ডান? আমাদের কালার হয়েছে, টাইপোগ্রাফি হয়েছে অ্যান্ড আরেকটা বিষয় আমাদের লাগবে, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, সরি আমাদের প্রজেক্টের রেসপন্সিভ ব্রেক পয়েন্ট। তো ব্রেক পয়েন্টের জন্য আমরা যেটা করব, আমরা এই জায়গায় আরেকটা ফাইল ক্রিয়েট করে নেব, যেটা হচ্ছে responsive.scss, এইভাবে দিব। তো ম্যাক্স উইথ এইটা, ম্যাক্স উইথ এইটা,